আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জি, আশা করি দারুল আমাল একাডেমির সমস্ত স্টুডেন্ট ভালো আছেন, বা যারা দারুল আমাল একাডেমির সঙ্গে কানেক্ট রয়েছেন তাদের জন্য শুভকামনা। কিন্তু যে সমস্ত ছাত্র দারুল আমাল একাডেমিতে পড়ছেন, আপনারা জানেন দারুল আমাল একাডেমিতে সাপোর্ট সিস্টেম রয়েছে। গত দু একদিন আমার কাছে সাপোর্ট থেকে রিপোর্ট আসছে যে আপনারা সাপোর্ট অ্যাডমিনকে পড়াশোনা ঠিক মতো শোনাচ্ছেন না। আপনারা জানেন আমাদের দারুল আমাল একাডেমিতে যে সপ্তাহে একটি মাসনুন দোয়া মুখস্থ করানো হয়, শনিবার সকালে দেওয়া হয়, প্রত্যেকের গ্রুপে দেওয়া হয়। আর শুক্রবার পর্যন্ত টাইম থাকে, এই এক সপ্তাহের মধ্যে একটা ছোট্ট দোয়া আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে আপনার যখন মুখস্থ হয়ে যাবে, আমাদের ভিডিও দেখে, কিতাব দেওয়া আছে কিতাব থেকে ভিডিও দেখে যখন মুখস্থ হয়ে যাবে, আপনি সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে শোনাবেন। সাপোর্ট অ্যাডমিন নাম্বার মাসনুন দোয়া দেওয়ার সময় গ্রুপে দিয়েও দেওয়া হয় যে এই নাম্বারে আপনারা দোয়াটা অবশ্যই শোনাবেন। তারপরেও যারা শোনাচ্ছেন না, কেন শোনাচ্ছেন না আমি বুঝতে পারছি না। কেন আমাদের কি মাসনুন দোয়ার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন রয়েছে। সুন্নতের উপরে যদি আমরা চলতে চাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির যদি আমরা ফলো করতে চাই, তো মাসনুন দোয়া মুখস্থ ছাড়া কেমনি হবে? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর, আমরা যারা কোরআন পড়ছি বা নুরানি কায়দা পড়ছি, আমরা ফারিস্তা নয় যে আমাদের পড়তে গেলে ভুল হয় না বা পড়তে গেলে আমাদের এটকে যায় না। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও দেখে আপনারা ক্লিয়ার করে নেন। তারপরেও পুরানো স্টুডেন্টদের দেখতাম যে তারা সাপোর্ট অ্যাডমিন থেকে ভিডিও দেখার পরে যে জায়গা বুঝতে পারতো না, হেল্প নিত। এখন দেখছি কেমন যেন সাপোর্ট থেকে সাপোর্ট নেওয়াটা টোটালি যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ভাববেন যত আপনি সর্বদিক থেকে কানেক্ট থাকবেন, কোরআনের তাফসিরের ক্লাসে, সুন্নতের ভান্ডারের ক্লাসে, মাসনুন দোয়া মুখস্থ করার দিক থেকে, আপনি সাপোর্ট থেকে হেল্প নেওয়ার দিক থেকে, আমাদের এই ক্লাসের ভিডিও রেকর্ড দেখার থেকে, যখন ক্লাসে পাবন্দির সঙ্গে আসবেন কোরআনের ক্লাসে, এই সব দিক থেকে যদি আপনি কানেক্ট থাকেন, আপনি একটা আলাদা বরকত পাবেন। নাহলে শুধু আপনি ক্লাসে আসছেন, পড়া নিচ্ছেন, চলে যাচ্ছেন, সর্বদিক থেকে আপনি কানেক্ট থাকছেন না, ইসলামের দিক থেকে আপনি মজবুত হবেন না। মজবুত হতে গেলে কানেক্ট থাকতে হবে। সেই জন্য পড়া করতে গিয়ে যেখানে অসুবিধা হবে, ভিডিও, শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও দেখেন। শর্ট ভিডিও দেখে যদি প্রবলেম হয়, অবশ্যই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পড়া শোনাবেন। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার যদি আপনার কাছে না থাকে, গ্রুপ থেকে তুলে নেন। বা যদি একান্ত আপনার যদি গ্রুপে পাচ্ছেন না, তাহলে হেল্পলাইনে মেসেজ করে সাপোর্ট অ্যাডমিনের নাম্বার নিয়ে নেন। নিয়ে পড়া করতে গিয়ে যে জায়গায় অসুবিধা হবে, যেখানে আপনার বেঁধে যাবে, যেখানে আপনি ভিডিও দেখেও সলভ করতে পাচ্ছেন না, সেটা স্ক্রিনশট করে সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে ওখান থেকে হেল্প নেওয়া শুরু করেন। সাপোর্ট টিম পুরো বসে আছে আপনাদের জন্য। এই মগরিবের পরে আমি চেক করে এলাম, তাদের ওখানে মেসেজ নেই। কেন ভাই মেসেজ নেই কেন? আপনাদের গাফলতির কারণে। আপনারা পড়া যে জায়গায় বেঁধে যাচ্ছে সে জায়গায় ভাবছেন যে থাক, ক্লাসে গিয়ে হল করে নেবো। এখন ক্লাসের আগে আগে পড়া তৈরি করে নেওয়ার চেষ্টা করেন। আপনি ক্লাসে গেলে আপনার থেকে তো পড়া শোনা হবে না। যখন আপনার থেকে পড়া শোনা হবে, আপনি পড়া তৈরি করে যাননি, তো আপনার শিক্ষক রাগ করবেন যে পড়া তৈরি করে আসে না। তার মেজাজ বা তার পড়ানোর যেটা জোশ সেটা কমে যাবে। আপনাদের প্রতি ভক্তি কমে যাবে যে পড়া করে আসে না ছাত্ররা। সেজন্য আপনাদের জন্য সাপোর্ট রেখেছি। সাপোর্টে পড়া শোনান। সাপোর্টে পুরো পড়াটা শোনাবেন না কেউ যে আমি পুরো পড়াটা সাপোর্টে শোনাবো না। সাপোর্টে পুরো পড়া তৈরি করতে গিয়ে যে জায়গায় অসুবিধা হবে সেটা সাপোর্ট থেকে হেল্প নিয়ে নেওয়া। তাও ভিডিও রেকর্ড দেখে হচ্ছে না তারপরে। কিন্তু এমন নয় যে আপনি একদমই সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে কানেক্ট থাকবেন না, মাসনুন দোয়াও শোনাবেন না, হেল্প নেবেন না, এরকম করলে হবে না। সাপোর্ট টিম পুরো মেসেজ নেই বলে বসে আছে, আমি দেখছি মগরিবের পরে। কেন এটা হবে? আপনারা অবশ্যই সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে কানেক্ট হয়ে যান। সাপোর্ট অ্যাডমিন থেকে হেল্প নেওয়া শুরু করেন। যেটা যে বিষয়ে রিলেটেড সেটা সেই বিষয়ে। যেমন এখন একটা আমাদের পেমেন্ট নাম্বার করা হয়েছে, ওই ওখানে আপনারা মাসিক হাদিয়া দিয়ে স্ক্রিনশট দিচ্ছেন। ওটা স্ক্রিনশট দেওয়ার জন্য একটা নাম্বার আলাদা করেছে যাতে হেল্পলাইন থেকে মেসেজ কমানো যায়। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার আলাদা করা হয় যাতে হেল্পলাইন থেকে মেসেজ কমে যায়, আপনারা কুইক রিপ্লাই যাতে পান। আপনারা এখন সাপোর্টে মেসেজ করে দেখেন, ইনশাল্লাহ কুইক রিপ্লাই। যখন রিপ্লাই হেল্প চাইবেন তখন হয়তো 2-10 মিনিট দেরি হবে, বাকি ওর মধ্যে মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। হেল্পলাইনের রিলেটেড কোনো জিনিস হেল্পলাইনে পাঠান।
আমার কাছে কোনো মেসেজ রিলেটেড তো আমার কাছে পাঠান, যেটা যে রিলেটেড সেই রিলেটেড যদি আপনারা কাজ করেন তাহলে আমাদেরও হেল্প করতে সুবিধা হবে এবং আপনারা কুইক রিপ্লাইও পাবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে কানেক্ট থাকেন। পড়া করতে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হয়েছে সাপোর্ট অ্যাডমিন থেকে হেল্প নেওয়ার চেষ্টা করেন। মাসনুন দোয়াগুলো বেশি বেশি ওখানে শোনানোর চেষ্টা করেন। মাসনুন দোয়া যত শোনাবেন তত আপনাদের সব থেকে ভালো হবে, যে আপনার অন্তরে বসে যাবে দোয়া। আরেকটা ব্যাপার, যাদের মাসনুন দোয়া মুখস্থ করা শেষ, আমাদের আমাদের পুরানো ব্যাচগুলো এখন কোরআনের সূরা মুখস্থ করানো শুরু হয়েছে। আপনাদের একটা একটা সূরা সপ্তাহে একটা করে সূরা মুখস্থ করতে হয়, সপ্তাহে একটা। প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন, ছোট ছোট সূরা একটা সপ্তাহে একটা মুখস্থ হয়ে যাবে। তো যাদের মসনুন দোয়া মুখস্থ করা শেষ তাদের জন্য কোরআনের সূরা মুখস্থ করানো শুরু হয়েছে। তো আপনারা কোরআনের সূরা মুখস্থ করে শনিবার নেবেন আর শুক্রবার পর্যন্ত টাইম, এক সপ্তাহে একটা সূরা শোনাবেন। মাসনুন দোয়া এক সপ্তাহে একটা শোনাবেন। আর পড়াশোনা করতে গিয়ে যে জায়গায় প্রবলেম হবে হেল্প নেবেন। তবে কেউ অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কেউ অফলাইনে কল করবেন না। কল করলে কল ধরা হবে না ওখানে, ওখানে কল করলে কল ধরা হয় না, টোটালি হোয়াটসঅ্যাপে মেসেজে কাজ হয়। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন, সমস্ত শিক্ষকের জন্য, একাডেমির জন্য দোয়া করবেন, এবং সমস্ত আপনার সাথী ভাই, আপনার ছাত্র, আমাদের যে ছাত্র আপনার সাথী ভাই সবাই, দারুল আমাল একাডেমির সমস্ত স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। এই দোয়া যে যে আশা নিয়ে এখানে এসছে কোরআন শিখবো, আল্লাহর কোরআনটা একটু শিখবো, তারা যেন শিখতে পারে, আমরা যেন তাদেরকে সঠিকভাবে হেল্প করতে পারি এবং তারা যেন সঠিকভাবে শিখতে পারে, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।